গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, নতুন আরও একটি সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিন রান্নাবান্নার সাথে ভিডিওটা শেয়ার করছি, আজকেও সেটাই করেছি। দেখো, এখানে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি বানাবো, তো আনাজটা কেটে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো, এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি, সবটাই প্রেশার কুকারে হবে। আর এই যে দেখো, ভাত হচ্ছে এখন। আর আজকে কি জানো তো, আজকে টিফিনটাও করে নিয়েছি রান্নার পরে, যেটা খাবো আর কি, মানে সকালবেলার যেটা টিফিনে খাবো সেটা। আজকে তার কারণটা হচ্ছে যে আজ মানে কালকে রুদ্রর হাত পড়ে কিভাবে ফোন মানে গ্যাস বুক হয়ে গিয়েছে। তো আজকে তো বৃহস্পতিবার, আমাদের এখানে গ্যাস দেয় না। তবে কি হয়েছে, গ্যাস নাই দিক, কিন্তু কালকে তো হঠাৎ করে গ্যাসটা চলে আসতে পারে, তো সেই জন্য তাড়াহুড়ো করে মানে গ্যাস পোড়াবার চেষ্টা করা হচ্ছে আর কি, মানে কিভাবে তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে যাবে। তো তারপরে ভাবলাম যে মানে এই সমস্ত রান্না করার পরে ডিসিশানটা মানে ভাবলাম আর কি, যে বেকার অযথা গ্যাস পুড়িয়ে লাভ নেই, কারণ গ্যাসের অনেক দাম আর সেটাতে কিনতে পয়সা লাগে। এই গ্যাসটাও কেউ ফ্রিতে দিয়ে যায়নি, পয়সা দিয়েই কেনা হয়েছে। তাই জন্য গ্যাস যে লোকটা দিয়ে যায় তাকে ফোন করে বলা হয়েছে, সে বলেছে আমি গ্যাসটা তুলে নেবো, তোমাদের যখন লাগবে ফোন করে দেবে, আমি তোমাদের বাড়িতে দিয়ে আসবো। তো এটা কথা হয়ে যেতে মানে একটু শান্তি পাওয়া গেল আর কি, যে গ্যাসটা এখন থাকবে, এখন গ্যাসটা তাড়াহুড়ো করে শেষ করার কোনো দরকার নেই। দেখো, আজকে টিফিনে খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন, আর একটু ডাল সেদ্ধ করব। আর ডাঁটা আলু তরকারি তো হয়েইছে, আর থোড় রান্না করেছি, তো সবটাই প্রেশার কুকারে করেছি, তাই জন্য টাইমটাও মানে কম লেগেছে আর কি। রান্নাগুলো ভালো ভালো হচ্ছে। আর আজকে মানে কি বলবো, ডাঁটা আলু তরকারিটা এত সুন্দর টেস্টি হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখানে আলু পেঁয়াজ দিয়ে আমি যেরকম নর্মালি বানাই হচ্ছে চাউমিন, তো সেরকমভাবেই বানাবো। তো এখানে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন দেখো, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন গিয়েছিলাম হচ্ছে ওই ঘর থেকে পুজো টুজো করে এলাম, চান টান করে নেওয়ার পরে। আর এই যে দেখো, এক থালা চাউমিন বানিয়েছি, সাথে দেখো এখানে থোড়ের তরকারি এইটা, আর ওইদিকে আছে হচ্ছে ডাল সেদ্ধ আর ডাঁটা আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের আর দুপুরের আর রাত্রিরের খাওয়া দাওয়া আর কি। আর আজকে চাউমিনটা বেশিরভাগটাই আমি খেয়েছি। রুদ্র খেতে খেতে আমার পাতে তুলে দিয়েছে, ওর মা খেতে খেতে আমার পাতে তুলে দিয়েছে, তো সেই জন্য আমি একটু বেশি খেয়ে ফেলেছি চাউমিনটা। আর এখানে দেখো, মিষ্টির জন্য একটু এই যে ডাল আলু পেঁপে এগুলো দিয়ে সিটি মারবো, মেরে ওকে ভাত খাইয়ে দেবো। তো ওরকম করে ওকে খাইয়ে দিয়েছি একটুখানি ঘি দিয়ে, ওই জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে। তারপরে খাওয়া দাওয়া করার পরে চান করে দিয়েছিলাম, খেলা করছিল। আর এখন তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। এই যে দেখো, একটুখানি চা করেছি, তো একদমই সামান্য পরিমাণে চিনি দিয়ে একটুখানি চা করেছি, দুধ চা। আর এখানে মিষ্টি এখন নিশ্চয়ই খেলা করছে, আর আমি একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, তো আজকে ভাবলাম খেয়েই নিই, তো তাই জন্য একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে চা খাচ্ছি। আর এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই টাইমে মানে মিষ্টি ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি হয়েছে আর এত আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে মিষ্টির ঘুমটা ভেঙে গেছে। তাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন দেখো, উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আওয়াজটা কোথা দিয়ে হচ্ছে। তারপরে ওকে নিয়ে গেছিলাম বাইরে আওয়াজটা দেখাতে, মানে বৃষ্টিটা দেখাতে আর কি, যে আওয়াজটা এখান থেকে হচ্ছে। তো আর এখন না, মিষ্টি একা একাই বাইরে চলে যায়, জানো তো, এখন আর ভয় পায় না। তো কেউ থাকুক আর নাই থাকুক, মানে এমনি ঘরের দরজাটা খোলা থাকলেও বাইরে চলে যায়। তাই জন্য বাইরের দরজাটা সবসময় ছিটকিনি দিয়ে রাখার চেষ্টা করি। আর এখানটা দেখো, ওঠার পরে আমি একটু মুড়ি খাচ্ছি, এখন ওই 7:30 মতো বাজতে যায়। তো মুড়ি খাচ্ছি, তো আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল মুড়ি, তো তাই জন্য ওকে একটুখানি সেই কাঠির মতো দিয়েছি, তো সেটা এখন বসে বসে খাচ্ছিল। এখানে দেখো, রুদ্র তারপরে এসে গেছিলো হচ্ছে দোকানে। তো দোকানে না গেলে হতো না, তো তাই জন্যই গিয়েছিল, কারণ মেয়ের বিস্কুট শেষ হয়ে গেছে। তো তাই জন্য বৃষ্টি মাথায় নিয়ে দোকানে গেছিলো। দোকানে যেহেতু যাচ্ছে, তাই জন্য বললো যা যা আনতে হবে লিখে দাও, আমি সব কটাই নিয়ে চলে আসছি। তো তাই জন্য এখানে সংসারের সমস্ত জিনিস যা যা লাগে আর কি, সেগুলোকে নিয়ে এসেছে। মানে যা যা লাগে বলাটা ভুল, মানে অল্প কিছু জিনিস যেটা মুদিখানা দোকান থেকে আনা যায়, তো সেটা নিয়ে এসেছে। তো সেই মানে কালকে টাকা পেয়েছে, তো আজকে 500 টাকা খরচা হয়ে গেল আর কি। তো যাই হোক, এখানে দেখো, তারপরে আমি একটু আলু ভাজছি। তো ও বলেছিল আসার পথে ঘুগনি নিয়ে আসবে, তবে ও ভুলে গিয়েছে, তাই জন্য আনিনি। আর যা তরকারি ছিল অল্প অল্প করে রয়েছে, ওটা ওদের দুজনের হয়ে যাবে। তো আমরা কি খাবো রাত্রিবেলা, তাই জন্য আমরা একটু আলু ভেজে নিয়েছি। আর এখানে দেখো, মিষ্টির কাণ্ড, ওকে খাইয়ে দিয়েছি, ঘুমোতে বলছে, ও ঘুমোবে না, ও এই কাণ্ড করছে, বালিশটাকে টেনে টেনে নিচে নামাচ্ছে, পারছে না তবু নামাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো, এই যে মিষ্টির বাবা বলছে বাইরে বেরোস না, বাইরে একটা ম্যাও আছে, তো ও ম্যাওটাকে ধরবে বলে সমানে যাচ্ছে। আর এই যে দেখো, চিরুনিটা নিয়ে ম্যাওটাকে মারতে যাচ্ছে।
তো এরকমটাই করে আর কি সব সময়, মানে ওকে মানে চোখে চোখে রাখতে হয় সব সময়, কোথায় চলে যাচ্ছে কী করছে তার ঠিক নেই। আর সব এখানে দেখো আলু ভাজা দিয়ে আমরা এখন রুটি খেতে বসেছি। তো তখনও ও ডিস্টার্ব করছিল, ওকে বলছি ঘুমিয়ে পড়ো, ঘুমোয়নি। তাই জন্য আমি বিরক্ত হয়ে গিয়ে বলছি তুমি চলে আসো, আমরা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে ওকে ঘুম পাড়াবো রাত্রিবেলা। সন্ধ্যাবেলা ওই যে আধ ঘন্টা ঘুমিয়েছে, ওতেই ওর হয়ে গেছে। তো মানে ঘুমোতেই চায় না কিছু, মানে কি বলবো, ছোট বাচ্চারা কি এরকমই হয়, তোমরা একটু বলো তো। মানে ওর যে এত কেন ঘুম কম সেটা আমি বুঝে পাই না। এই যে দেখো বিড়ালটা খাচ্ছে, বিড়ালটাকে ধরবে বলে কি কাণ্ডটাই না করছে, আর ধরতে দেওয়া হয়নি বলে মানে কি জোরে জোরে যে চিৎকার করছিল তোমাদেরকে কি বলবো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ভিডিওটা কালকেই পোস্ট করে দিতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ একটু এডিট করতে পারিনি, মানে এডিট করা ছিল বাট ভয়েস দেওয়ার টাইম পাইনি। আর একটা ভিডিও তোমাদের সাথে কালকে যেটা শেয়ার করছি, সেটা কালকে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তার কারণ হচ্ছে কালকে মিষ্টির জন্মদিন, আমার জন্মদিন ছিল, সেই জন্য। তো কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অনেকেই দেখেছো, তো হয়তো তোমাদের ভালো লেগে। তাই আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি, আজকে এটা রাত্রিবেলা যেরকম টাইমে শেয়ার করি তোমাদের সাথে ভিডিও, সেরকম টাইমেই শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন দেখো মিষ্টি আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর মিষ্টি এই কাণ্ড করছে, একটা ল্যাম্পের ডিপে নিয়ে মানে বাক্স নিয়ে এখন খেলা করছে আর অনেক রকম কথা বলছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। গুড নাইট।